আমি মনে করি না পারাদেসকে নিষিদ্ধ করা উচিত। এটা শিশুদের জন্য ভালো উদাহরণ নয়। তবে ফুটবলে শারীরিক ও আক্রমণাত্মক দিক থাকেই। বিশ্বকাপের ফাইনাল শেষে স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। এক পর্যায়ে স্পেনের তরুণ মিডফিল্ডার গাবিকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। ঘটনার পর অনেকেই পারেদেসের কঠোর শাস্তির দাবি তুললেও ভিন্ন সুরে কথা বলেছেন গাবি। স্প্যানিশ গণমাধ্যম টিএল পার্টিডাজো ডে কোপকে দেওয়া এক সাক্ষাৎকারে গাবি বলেন, আমি মনে করি না পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। এটা শিশুদের জন্য ভালো উদাহরণ নয়। কিন্তু ফুটবলে শারীরিক ও আক্রমণাত্মক দিক থাকেই। ম্যাচের মধ্যেই লাল কার্ড দেখানো যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত এটা ফুটবল, আর ফুটবল এমনই। গাবির এই মন্তব্য ইতিমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে, কারণ যার সঙ্গে সংঘর্ষ হয়েছে সেই খেলোয়াড়ই এখন প্রতিপক্ষের জন্য অতিরিক্ত শাস্তি চান না। তবে গাবির অবস্থান নমনীয় হলেও পারেদেসের ভাগ্য নির্ধারণ করবে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যেই ম্যাচ পরবর্তী সংঘর্ষের ভিডিও পর্যালোচনা করছে। শুধু পারেদেসই নন, তদন্তের আওতায় আনা হয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকেও। অভিযোগ রয়েছে, স্পেনের শিরোপা উদযাপনের সময় তিনি রদ্রির বুকে আঘাত করেছিলেন। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রতিপক্ষকে আঘাত বা সহিংস আচরণের প্রমাণ মিললে ন্যূনতম 3 ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে। প্রয়োজনীয় ডিসিপ্লিনারি কমিটি সেই শাস্তি আরও বাড়াতে পারে। গাবি ক্ষমার বার্তা দিলেও ফিফা কতটা নমনীয় অবস্থান নেয় সেটাই এখন দেখার বিষয়। ম্যাচ পরবর্তী ঘটনার তদন্ত শেষ করে আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তির বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।